আসসালামু আলাইকুম সুপ্রিয় চাকরি প্রত্যাশী বন্ধুরা, ব্র্যাকে প্রোগ্রাম অফিসার পদে নতুন একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে যক্ষ্মা নিয়ন্ত্রণ কর্মসূচি টিবি কন্ট্রোল প্রোগ্রামে বিএসপি ব্র্যাক হেলথ প্রোগ্রামের প্রকল্প কর্মী হিসেবে নতুন করে নিয়োগ বিজ্ঞপ্তি দিয়েছে, যেখানে আপনারা প্রোগ্রাম অফিসার হিসেবে আবেদন করতে পারবেন এবং স্টার্টিংয়ে কিন্তু আপনি ৪৫,০০০ টাকার মতো স্যালারি পাবেন। সারা বাংলাদেশে নেবে, ৩০০-র অধিক পদে কিন্তু এখানে লোক নেবে। তো ব্র্যাকের এই যে প্রোগ্রাম অফিসার পদে যে সার্কুলারটা দিয়েছে, সেই সার্কুলারটা এই মুহূর্তে আপনাদেরকে দেখাবো, কিভাবে আবেদন করবেন, কত টাকা স্যালারি পাবেন, আপনার মূলত কাজটা কি, সব বিষয়গুলো কিন্তু এই ভিডিওর মাধ্যমে প্রথম থেকে শেষ পর্যন্ত আমি বলে দেওয়ার চেষ্টা করব। আপনি যদি ভিডিওটি পুরোপুরি দেখেন তাহলে এই সার্কুলার সম্পর্কে আপনার আর কোনো প্রশ্ন থাকার কথা নয়, আপনি সার্কুলার সম্পর্কে পুরোপুরি সব বিষয় জানতে পারবেন। তবে আরেকটা বিষয় বলে রাখি, এখানে কিন্তু আবেদনের শেষ তারিখ নভেম্বরের 10 তারিখ পর্যন্ত, সুতরাং অল্প সময় আবেদন করতে চাইলে এখনই আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। আপনার আবেদন সঠিক এবং নির্ভুলভাবে আমরাই করে দেওয়ার প্রতিশ্রুতি দিচ্ছি। তো চলুন সরাসরি তাদের সার্কুলারে যাওয়া যাক। আপনাদের এই নিয়োগ বিজ্ঞপ্তি সম্পর্কে একটি বিষয় বলে রাখি, আপনারা আমাদের মাধ্যমে এই নিয়োগ বিজ্ঞপ্তিতে আবেদন করতে পারেন। এই মুহূর্তে যে স্ক্রিনশটগুলো দেখতে পাচ্ছেন, এই ভাই বোনেরা আমাদের মাধ্যমে বিভিন্ন এনজিও ও বেসরকারি প্রতিষ্ঠানে আবেদন করেছেন। এই পর্যন্ত 1800+ মানুষ আমাদের কাছ থেকে বিভিন্ন সময়ে আবেদন করে নিয়েছে। আমরা হোয়াটসঅ্যাপের মাধ্যমে যাবতীয় তথ্য নিয়ে যত্ন সহকারে আপনার আবেদন করে দিব। এই মুহূর্তে যে হোয়াটসঅ্যাপ নাম্বারটি দেখতে পাচ্ছেন, এই নাম্বারের মাধ্যমে আপনি আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। এই আবেদনটি অনলাইনের মাধ্যমে করতে হবে, তাই একমাত্র আমরাই আপনাকে নিশ্চিতভাবে বলতে পারি আপনার বিডিজবস প্রোফাইল 100% করে দিব। কারণ বিডিজবস প্রোফাইল 100% না হলে কোনো দিনও আপনাকে ডাকবে না পরীক্ষার জন্য। তাই প্রোফাইল 100% করে আবেদন করতে চাইলে এখনই আমাদের সাথে যোগাযোগ করুন। একমাত্র আমরাই শুধু বিডিজবস না, যে কোনো এনজিওর প্রোফাইল এবং আবেদন সঠিকভাবে 100% করে দেওয়ার নিশ্চয়তা প্রদান করে থাকি। তাই আর দেরি না করে দ্রুত আমাদের সাথে যোগাযোগ করুন। দেখুন, বলছে ব্র্যাক প্রোগ্রাম অফিসার যক্ষ্মা নিয়ন্ত্রণ ব্র্যাক স্বাস্থ্য কর্মসূচি প্রকল্প কর্মী, মানে প্রজেক্টের চাকরি। আপনার এখানে কিন্তু আবেদনের শেষ তারিখ হচ্ছে নভেম্বরের 10 তারিখ পর্যন্ত 2025। একটা বিষয় বলে রাখি, এই প্রকল্পটা কত দিনের। এই যক্ষ্মা নিয়ন্ত্রণ কর্মসূচি কিন্তু অনেক দিন যাবৎ, প্রায় 30 বছর যাবৎ ব্র্যাক চালাচ্ছে এবং এখনই অনেক দিন যাবৎ এই প্রোগ্রাম কিন্তু চলবে। সুতরাং এখানে প্রজেক্টের সময়সীমা উল্লেখ নেই, আপনি মোটামুটি 5-10 বছরের মতো এখানে চাকরি করতে পারবেন। তো দেখুন, শূন্য পদের সংখ্যা এখানে উল্লেখ নেই, তবে 300-র অধিক পদে কিন্তু এখানে লোক নেবে, সারা বাংলাদেশে নেবে। এবং 30শে অক্টোবর 2025 কিন্তু সার্কুলারটা দিয়েছে। শিক্ষকতার যোগ্যতা দেখুন, স্নাতক পাস, শুধুমাত্র অনার্স পাস হলে আপনি এখানে আবেদন করার সুযোগ পাচ্ছেন। এই পদটি শুধুমাত্র বাংলাদেশের নাগরিকরাই কিন্তু আবেদন করতে পারবেন। তো দেখুন, দায়িত্ব এবং প্রেক্ষাপট, ব্র্যাক বাংলাদেশের প্রতিষ্ঠিত একটি আন্তর্জাতিক উন্নয়ন সংস্থা, যা বিশ্বব্যাপী বৈষম্য ও দারিদ্র্যের সাথে বসবাসকারী 10 কোটিরও মানুষের সাথে অংশীদারিত্ব করে যাচ্ছে, যাদের সম্ভাবনা বাস্তবায়নের জন্য টেকসই সুযোগ তৈরি করে একটি কাজ করে যাচ্ছে কিন্তু ব্র্যাক। তো দেখুন, ব্র্যাক গ্লোবাল ফান্ডের সহায়তায়, এটা কিন্তু গ্লোবাল ফান্ডের সহায়তায় ব্র্যাক হেলথ প্রোগ্রাম, জাতীয় যক্ষ্মা নিয়ন্ত্রণ কর্মসূচি এনটিভি এর সহযোগিতায়, ন্যাশনাল টিউবারকুলোসিস কন্ট্রোল প্রোগ্রাম যেটা আছে সরকারের, তার সহযোগিতায় কিন্তু ব্র্যাক এটা কাজ করে। তো দেখুন, মূলত তাদের যে সার্কুলারটা দিয়েছে, এই সার্কুলারের প্রোগ্রাম অফিসারের যে কাজটা, প্রথম যে কাজটা থাকবে, উপজেলা স্বাস্থ্য পরিবার পরিকল্পনা কর্মকর্তা USAND-FPO তার সাথে এবং জেলা ব্যবস্থাপক DM ডিস্ট্রিক্ট ম্যানেজার যাকে বলে, তাদের সাথে সহযোগিতা এবং নির্দেশনায় মাসিক পরিকল্পনা তৈরি করা এবং সেই অনুযায়ী এই দুইজনের সাথে কোঅর্ডিনেশন করে কিন্তু কাজ করা। তারপর দেখুন, USAND-FPO মেডিকেল অফিসার, ডিজিজ কন্ট্রোল MODC, এদের সাথে এবং এনজিও কর্মী, আপনার আন্ডারে যতগুলো FO ফিল্ড অর্গানাইজার থাকবে তাদের সাথে কিন্তু আপনার এখানে কাজ করতে হবে এবং সঠিক মানচিত্রের পরিকল্পনা এবং বন্টন অনুযায়ী কিন্তু আপনার এখানে কাজ করতে হবে। সবের উপর ভিত্তি করে নমুনা পরিবহন এবং অনুমানমূলক রেফারেল সিস্টেম সম্পর্ক মাঠ কর্মীদের গাইডলাইন করা, জিন এক্সপার্ট, টুনাট, মাইক্রোস্কোপি সাইটগুলোতে পরিবহন নিশ্চিত করা। তার মানে এখানে মূলত কাজ FOরা যেটা করে, মানে এই প্রোগ্রামে যারা মাঠ পর্যায়ে কাজ করে, তারা মূলত যক্ষ্মা রোগী শনাক্তের জন্য কাজ করে এবং তাদের কফ টেস্ট করতে হয়। তো এগুলো আপনারা জিন এক্সপার্ট, টুনাট এবং মাইক্রোস্কোপের মাধ্যমে কিন্তু হয়। তো এই কাজগুলো যারা করবে তাদেরকে সঠিক গাইডলাইন দেবে এবং তাদের সাথে ওতপ্রোতভাবে কাজ করা। MODCর সাথে সবসময় যোগাযোগ রাখা, DSTV, MDR টিভি বা সাধারণ টিভি, মাল্টি ড্রাগ রেজিস্ট্যান্স টিভি এবং সাধারণ টিভি যারা আছে, এই টিভি লোকদের নিয়ে বা মানুষদের নিয়ে কাজ করা এবং MODCর সাথে প্রতিনিয়ত যোগাযোগ রাখা এই বিষয় সম্পর্কে। যক্ষ্মা রোগীদের ডট করা, তার মানে যক্ষ্মা রোগীরা যে ওষুধ খাচ্ছে সেই ওষুধটা সঠিকভাবে খাচ্ছে কিনা সেই ডটটা করা এবং তাদেরকে নিশ্চিতভাবে এই বিষয়গুলো গাইডলাইনিং করা এবং দেখাশোনা করার দায়িত্ব কিন্তু আপনার থাকবে।
কমিউনিটি পর্যায়ে যোগাযোগ তদন্ত, টিপিটি তালিকাভুক্ত ফলো আপ এবং এইচআইভি স্ক্রিনিং নিশ্চিত করা। তার মানে যক্ষা রোগীর আন্ডারে যতগুলো পরিবারের আজ যতগুলো সদস্য আছে তাদেরকে টিপিটি দেওয়া, মানে প্রতিষেধকমূলক একটা ঔষধ, সেই ওষুধটা দেওয়া, সাথে সাথে এইচআইভি স্ক্রিনিং করা। তার মানে যক্ষা রোগী যারা আছে তাদেরকে এইচআইভি পরীক্ষা করা, এই জাতীয় কাজগুলো কিন্তু আপনার এখানে থাকবে। জটিল ডিআরটিবি, তার মানে হচ্ছে এমডিআর, মাল্টি ড্রাগ রেজিস্ট্যান্স যেসব রোগীগুলো আছে সেই রোগীগুলো উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আনা এবং তাদের অন্যান্য সুবিধা রেফার করা নিশ্চিত করা এবং তাদেরকে চিকিৎসা দেওয়া। উপজেলা পর্যায়ে সমস্ত প্রোগ্রামেটিক কাজ যেগুলো আছে সেগুলো নিশ্চিত করা। ইউএস অ্যান্ড এফপিওর সাথে সমন্বয় করে মূলত কাজ করা। এবং ইটিভি ম্যানেজার, তার মানে হচ্ছে অনলাইনে একটা সফটওয়্যার আছে যেটা এই প্রতিদিন টিভির যত কার্যক্রম হয়, যত রুগী এন্ট্রি হয় সেগুলো কিন্তু এখানে ইটিভি ম্যানেজার এন্ট্রি করতে হয়। তো এই ইটিভি ম্যানেজারটা কিন্তু আপনাকে হ্যান্ডেল করতে হবে। প্রকল্পের কার্যক্রমের মানসম্মত বাস্তবায়ন তদারকি করে ব্যাপক মাঠ পরিদর্শন করা, কর্মীদের চাহিদা নিশ্চিত করা এবং ওরিয়েন্টেশন, চাকরি সহায়তার মাধ্যমে কর্মীদের সক্ষমতা বৃদ্ধির নিশ্চিতকরণ, স্বাস্থ্যকর্মী এবং পরীক্ষাগুলিতে নিয়মিত ঔষধ ও অন্যান্য সরবরাহ নিশ্চিত করা, সম্প্রদায়ের মধ্যে সচেতনতা বৃদ্ধি, সবার অভিযোজন ইত্যাদি করা। এবং আরেকটা বিষয়, ব্র্যাকের কিন্তু অনেকগুলা কোড অফ কন্ডাক্ট আছে সেগুলো কিন্তু বাস্তবায়ন করা এবং মেনে চলা, বিশেষ করে সেফ গার্ডিং পলিসি, তারপর হচ্ছে আপনার জেন্ডার পলিসি, এই পলিসিগুলো কিন্তু আপনাকে মেনটেন করে চলতে হবে। সুরক্ষার দায়িত্ব বলছে, দেখুন এখানে প্রোগ্রামের বাস্তবায়ন সুরক্ষার লক্ষ্যে অর্জনের জন্য প্রোগ্রামে অংশগ্রহণকারী সংস্থার সংস্পর্শে আসা ব্যক্তি, দলের সদস্যদের যৌন শোষণ, নির্যাতন, এই বিষয়গুলো কিন্তু আপনাকে দেখতে হবে এবং এগুলো নিয়ে আপনাকে কিন্তু কাজ করতে হবে। দেখুন, দক্ষতা থাকা লাগে অ্যাডভোকেসি, স্টেক হোল্ডারদের সম্পৃক্ত, সক্ষমতা বৃদ্ধি, সম্প্রদায়ের সংহতি, কম্পিউটার সাক্ষরতা, ভালো যোগাযোগ ও সমন্বয় দক্ষতা, নেতৃত্ব পর্যালোচনা, পর্যবেক্ষণ, মূল্যায়ন, এমএস অফিস বা ওয়ার্ড, এক্সেল এগুলো জানতে হবে, সমস্যা সমাধান এবং সিদ্ধান্ত গ্রহণ এবং সাথে সাথে প্রকল্প বাস্তবায়ন। দেখুন, পলিসি অনুসারে উৎসব বোনাস, স্বাস্থ্য, জীবন বীমা এবং অন্যান্য সুযোগ সুবিধা কিন্তু আপনি এখানে পাবেন। তবে বলে রাখি, এখানে কিন্তু পিএফ, গ্র্যাচুইটি এগুলো কিন্তু আপনি পাবেন না, এটা কিন্তু ফুল টাইম চাকরি না, সুতরাং এগুলো আপনি ব্র্যাকের সেই সুযোগ সুবিধাগুলো পাবেন না। অফিসে কাজ করতে হবে চুক্তিভিত্তিক, মানে প্রকল্প নির্ভর করবে আপনি কতদিন এখানে থাকবেন। যতদিন প্রকল্প আছে আপনি ততদিন আসেন, বাংলাদেশের যে কোনো স্থানে আপনাকে নিয়োগ দিতে পারে। উপজেলা স্বাস্থ্য পরিকল্পনা, চিকিৎসা কর্মকর্তা, রোগ নিয়ন্ত্রণ, উপজেলা পর্যায়ের অন্যান্য স্টেক হোল্ডারদের সাথে সমন্বয় করে এনটিভির লক্ষ্য অর্জনের জন্য প্রকল্প কার্যক্রম, যক্ষা, ম্যালেরিয়া, এইচআইভি, কোভিড-19 ইত্যাদি বিষয়ে কিন্তু আপনার এখানে কাজ করতে হবে। এনটিভি ন্যাশনাল টিউবারকুলোসিস প্রোগ্রামের সাথে কিন্তু আপনারা এখানে পরোক্ষভাবে কাজ করতে হবে। তো ব্র্যাকের এই মূলত সার্কুলারটা কিন্তু আপনাকে অনলাইনের মাধ্যমে করতে হবে, বিডিজ অফিসের মাধ্যমে করতে হবে। তো যারা সঠিকভাবে আবেদন করতে চান আমাদের মাধ্যমে করে নিতে পারেন। তার কারণ হচ্ছে, আপনার বিডিজ অফিসের অ্যাকাউন্ট যদি 100% না হয়, আপনাকে কিন্তু কোনোভাবেই, শুধু এই চাকরি নাই, কোনো চাকরিতে কিন্তু ডাকবে না। সুতরাং আমরা একমাত্র ইউটিউবে আপনি যতগুলো ভিডিও দেখবেন বা যতগুলো চ্যানেলে যাবেন, আপনাকে কেউ কখনোই আপনার আইডি 100% করে দেওয়ার নিশ্চয়তা প্রদান করবে না, কিন্তু আমরাই বলছি আপনার 100% করে দেবো আমরা, এবং 100% দেখে আপনি তারপরে আমাদের কাছ থেকে নেবেন। আপনার বিডিজ অফিসের অ্যাকাউন্ট 100% না হলে আপনাকে কোনো মতেই কোনো এনজিও কেন, কোনো কোম্পানি, বেসরকারি কোনো প্রতিষ্ঠানে আপনাকে কিন্তু ডাকবে না। আপনাকে অবশ্যই বিডিজ অফিসের অ্যাকাউন্ট 100% হতে হবে। সুতরাং আমাদের মাধ্যমে করলে আপনি আপনার আইডি 100% করে নিতে পারবেন এবং আপনার শিক্ষাগত যোগ্যতা, আপনার এক্সপিরিয়েন্স, আপনার কম্পিউটার দক্ষতা, আপনার অন্যান্য সবগুলো দক্ষতার উপর ভিত্তি করে আমরা কিন্তু আপনার আইডি ক্রিয়েট করব এবং আপনার আইডি 100% করব। 100% করে তারপর আপনাকে দিব। আপনি তখন যে কোনো জায়গায় আবেদন করলে আপনি 90% ডাক পাওয়ার সম্ভাবনা কিন্তু আপনার এখানে থাকবে, যখন আপনার আইডি 100% হবে। সুতরাং সঠিকভাবে, সুন্দরভাবে আবেদন করতে চাইলে এবং বিডিজ অফিসের অ্যাকাউন্ট যদি আপনি 100% করতে চান, এখনই স্ক্রিনে দেখানো হোয়াটসঅ্যাপ নাম্বারের মাধ্যমে আমাদের সাথে যোগাযোগ করুন। আমরা আপনার আবেদন এবং বিডিজ অফিসের অ্যাকাউন্ট 100% করে দেওয়ার নিশ্চয়তা প্রদান করছি। তো এই ছিল মূলত প্রোগ্রাম অফিসারের যক্ষা নিয়ন্ত্রণ কর্মসূচি সার্কুলারটি যদি আপনার ভালো লাগে অবশ্যই লাইক করবেন। এই পর্যায়ে যারা আমাদের ফেসবুক পেজ থেকে দেখছেন, অবশ্যই ফেসবুক পেজটি লাইক অথবা ফলো দিয়ে রাখবেন। আর যদি ইউটিউব চ্যানেল থেকে দেখেন তাহলে অবশ্যই মাস্ট বি চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওতে একটি লাইক করবেন। দেখা হবে আবারও অন্য যে কোনো ধরনের চাকরি নিয়োগ বিজ্ঞপ্তি নিয়ে। সেই পর্যন্ত ভালো থাকবেন। সবার জন্য শুভকামনা। খোদা হাফিজ।